হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা, আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্না করবো। রাত্রে আজকে রান্না করবো রুটি আর তরকারি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এইমাত্র মাছটা আমি ধুয়ে এনেছি, এখন মাছটা আমি ভেজে নেবো। সন্ধ্যাবেলা এখন বাবা নিয়ে এসছে বাজার থেকে পাঙাশ মাছ, আর আজকে রাত্রে আমাদের পাঙাশ মাছই রান্না হবে। তো চলো, মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে এই মাছটাকে আমি রান্না করব। তো মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আমি 4 পিস মাছ নিয়েছি, যেহেতু আমরা বাড়িতে 4 জন আর শুধু রাত্রের জন্য রান্না করব, এই জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। তো মাছটাকে এখন আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো ফার্স্টেই আমি মাছে দিয়ে দিচ্ছি দেখো নুন, এরপরে আমি দিয়ে দেবো মাছে হলুদ। তো নুন হলুদ দেওয়া কমপ্লিট। এবার নুন হলুদে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভাজবো, মানে তেলে মাছটাকে ছাড়বো। তো এই দেখো আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি। এবার মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর আমি জানি অনেকেই পাঙাশ মাছ খেতে পছন্দ করো না, আবার অনেকেই পছন্দ করো। যেমন আমি নিজের কথাই বলছি, আমার কিন্তু পাঙাশ মাছ খেতে খুব ভালো লাগে। তো ওদিকে পাঙাশ মাছটা ভাজতে দিয়ে এদিকে আমি কেটে নিয়েছি আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি, মানে একটু জল দিয়ে রেখেছি। এখন আলুটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে দেখে মাছটা অনেকটা হয়ে গেছে। তো মাছটাকে আমি উল্টেও দিয়েছি, পুরো মাছটা ভালো করে ভেজে নেব। তার ভিতরে দেখি বাবা নিয়ে এসে বাজার থেকে চপ। এখানে কতগুলো চপ আছে কে বলতে পারবে তোমরা বলো তো? এখানে কিন্তু অনেকগুলো চপ আছে। দেখো, চপ দেখতে দেখতে এদিকে আমার মাছ ভাজাটা হয়েও গেছে। তো মাছ ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম ওই আলুগুলোকে। এবার আমি ভালো করে তেলে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। কতটা তেল দেখেছো? মাছ ভেজেছি, পাঙাশ মাছ থেকে দেখো কতটা তেল বেরিয়েছে। তো ওই তেলেই দেখো আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব, আর দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আমি আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে আমি জল দেবো। তো দেখো এই যে আমি ভালো করে নেড়ে একটু আলুটাকে হতে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি আমার জন্য চপ। এখানে মোট 12টা চপ এনেছি, যেহেতু আমরা 4 জন, এক একজনের জন্য 3টে করে। একটা আছে বেগুনি, আলু আর একটা পকোড়া। তো মার নেওয়া হয়ে গেছে, বাবার নেওয়া হয়ে গেছে, ভাইয়ের জন্য রেখে আমি নিজেরটা নিয়ে নিলাম। এই দেখো আমার চপ, 3টে চপ নিয়ে নিয়েছি। আর এখন রান্না করতে করতে আমি চপ খাবো। চপ খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, চপ খেতে খেতে রান্না করি। আর এদিকে দেখো চপ নিতে নিতে আমার আলুটা দেখি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই আলুটাকে আমি দিয়ে দেবো একটু মশলা। এই যে আমি বেশি মশলা দিইনি, সামান্য মশলা দিয়ে আবার আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখছো কালারটা কি সুন্দর এসছে? এবার এর ভিতর আমি দিয়ে দেবো জল। তারপর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দিয়ে দিলাম জল দিয়ে এই দেখো বেশি পরিমাণ দিইনি, অল্পই দিয়েছি, যাতে আলুটা সেদ্ধ হতে পারে সেই পরিমাণে। এবার জলটা দিয়ে আমি কিছুটা সময় ঢেকে রেখে দেবো। তো তখন চপটা নিয়েছি, বাট খাওয়া হয়নি। তো এখন খাচ্ছি। ফার্স্টেই খাচ্ছি বেগুনি, তারপরে খাবো আলু আর পকোড়া। তো চলো চপ খাই। চপ সন্ধ্যাবেলা খেতে কিন্তু ভালো লাগে, আর তারপর তো ডিনার করবোই। তো চপ খেতে খেতে আমার রান্নাও হয়ে গেছে। ফাইনাল লুক এটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে একটা কষা কষা করে রান্না করেছি। আমি কিন্তু বেশি ঝোল করিনি, হালকা গ্রেভি করেছি। তো এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, আর করে নিয়েছি রুটি। এখন এই রুটি দিয়ে তরকারি দিয়ে খাবো। তো চলো, রাত্রেবেলা আমাদের এটাই ডিনার। তো চলো টাটা। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, সবাই পাশে থেকো, টাটা।